আমি বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজকিয়ার লাইনে সর্বোচ্চ পর্যায়ে ছিলেন, ওনার থেকে গোটা পৃথিবীর তাজকিয়া ছড়িয়ে পড়েছে। সেই নবী জিহাদ করেন কি নাই বলেন, যুদ্ধ করেছেন কিনা? তাহলে তাজকিয়াও ছিল, যুদ্ধও ছিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুজাহিদ তো সে, ওয়াল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। শুধু জিহাদ করলে সে মুজাহিদ কামেল হতে পারবে না। জিহাদ করলে আত্মশুদ্ধি নাই, সে মুজাহিদ কিন্তু নাকিস মুজাহিদ। জিহাদের সাথে যার চরিত্র ঠিক আছে সে হলো কামেল মুজাহিদ। তাহলে কমপ্লিট মুজাহিদ হইতে পারে আত্মশুদ্ধি ছাড়া। যদি আত্মশুদ্ধি ছাড়া কেউ জিহাদ করতে যায় তাহলে এই জিহাদটাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এরকম ভাবে যদি আত্মশুদ্ধি আছে জিহাদের ময়দানে না যায়, এই আত্মশুদ্ধি ইসলামের কাজে লাগলো না। দ্বিতীয় নম্বর, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। আমরা জানি ওনার সম্পর্কে এক হাদিসে আছে যে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আলী হলো ইলমের শহর, আমি হলাম ইলমের শহর, আলী তার দরজা। রাসূলের আধ্যাত্মিক ইলমের অধিকাংশই আমরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে পাই, অন্যান্য সাহাবাদের মাধ্যমে পেয়েছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আধ্যাত্মিকতার মর্যাদা কত ঊর্ধ্ব জগতের অধিবাসী ছিলেন। যেরকম আমরা দেখতে পাই তিনি যখন খয়বর বিজয় করেন, খয়বরের যে দরজাটা ছিল এক হাতে ধারণ করে সেটাকে নিয়ে সারাদিন যুদ্ধ করেছিলেন। কথা ঠিক কিনা বলে? এরপরে দেখা গেছে 40 জনও সেই দরজাটাকে নাড়াইতে পারে না। এটা কিসের শক্তি ছিল? সেই আধ্যাত্মিকতার শক্তি। আল্লাহু আকবার বলে। সেই শক্তি ছিল, সেই শক্তি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ করেছেন, ওনাকে শেরে খোদা বলা হতো। শেরে খোদা। যুদ্ধের ময়দানে উনি যখন যাইতেন ওনাকে পরাস্ত করার মতো কেউ ছিল না। আপনি এই সিলসিলার বুজুর্গ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনী পড়ে দেখেন, তিনি যেরকম আধ্যাত্মিকতার জগতে তিনি যখন আজমিরে এসেছিলেন সেখানে আযান দিয়েছিলেন। ওনার পীর ছিলেন খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। ওনার আযান চতুর্দিকে 20 কিলোমিটার 20 মাইল দূরে ছড়িয়ে পড়েছিল। তখন এই আযানের উচ্চ খুস্তি আয়েশা ওনার দাওয়াতে কালিমা পড়ে অসংখ্য মানুষ কালিমা পড়েছিল। তিনি যেরকম আধ্যাত্মিকতার ময়দানে সর্বোচ্চ মার্গে সমাসীন ছিলেন, তেমনি ভাবে পৃথ্বীরাজের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলামকে বিজয় করেছিলেন। ওনার মাঝে আধ্যাত্মিকতাও ছিল, জিহাদও ছিল। কথা ঠিক কি বলেন? আপনি আসেন আমাদের এই সিলসিলার এই ভারত উপমহাদেশের সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি, যাকে এই সিলসিলার আমাদের প্রধান আমরা ধরি, যেখান থেকেই এই থানবী সিলসিলা, মাদানী সিলসিলা, যত সিলসিলা আছে তাজকিয়ার এই ভারতবর্ষে, আপনি পুরপুরা বলেন আরো যত সিলসিলা সরসিলা বলেন, সব যেখান থেকে আসছে সৈয়দ আহমদ বেরলভী। এই ভারত উপমহাদেশের যত তাজকিয়ার লাইনের সিলসিলা সব সৈয়দ আহমদ বেরলভী থেকে বের হয়েছে। এই সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি গোটা ভারতবর্ষে সফর